হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় জার্মানির যে এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল আসার কথা ছিল তা আসতে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আগামীকাল সকাল ৮টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমোদন পেলেও সেই অনুমতি বাতিলের অনুরোধ করেছে এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ। অনুরোধটি পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য পাঠাচ্ছে বলেও নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অগ্রগতি হলে পরবর্তী সময়ে তাকে বিদেশে নেয়ার বিষয়টি নতুন করে বিবেচনা করা হতে পারে বলে জানা গেছে। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, জানাবেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে? বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন তথ্য আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত জানানো হয়নি। কিছুক্ষণ আগেই কিন্তু হাসপাতালে প্রবেশ করেছেন খালেদা জিয়ার পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। তিনি কিন্তু কিছুক্ষণ আগে হাসপাতালে প্রবেশ করেছেন এবং হাসপাতালে যে দেশি বিদেশি চিকিৎসক রয়েছেন তাদের সাথে তিনি আলোচনা করবেন এবং তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলেও এই মুহূর্তে কিন্তু তাকে বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই বলেই আমরা এমনটি জানতে পেরেছি। কারণ তার বিদেশে নেওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আগামীকাল অবতরণের কথা ছিল সেটি কিন্তু সেই অনুমোদন কিন্তু বাতিল চেয়ে ইতিমধ্যে আবেদন করা হয়েছে। আমরা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটি জানতে পেরেছি। তো এখন পর্যন্ত কিন্তু ডাক্তার জোবাইদা রহমান তিনি কিন্তু এভারকেয়ার হাসপাতালের ভিতরে আছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা তিনি পর্যবেক্ষণ করছেন এবং দেশি বিদেশি যে চিকিৎসকরা রয়েছেন তাদের সাথে তিনি সমন্বয় করছেন, আলোচনা করছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হলেই বিদেশে নেওয়া হতে পারে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া আগামীকাল যে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল এবং একই দিন রাত ৯টার দিকে কিন্তু উড্ডয়নের কথা ছিল, কিন্তু সেটি ইতিমধ্যে বাতিল হওয়ার কারণে আপাতত কিন্তু বেগম খালেদা জিয়াকে লন্ডনে যে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার কথা ছিল সেটি কিন্তু আপাতত সেই যাত্রাটি হচ্ছে না। আপাতত ওনার চিকিৎসা এই এভারকেয়ার হাসপাতালেই চলবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। অন্যদিকে কিছুক্ষণ আগে কিন্তু ডাক্তার জোবাইদা রহমান এখানে এসেছেন। বিএনপির পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো নেতাকর্মী ভিতরে প্রবেশ করেছে এমনটি আমরা জানতে পারিনি। তবে সন্ধ্যার পরে ব্রিফিং করে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার তথ্য এভারকেয়ারের সামনে জানানো হবে এমনটি জানতে পেরেছি। তো এই ছিল এভারকেয়ারের সামনে থেকে সবশেষ। ওকে।